আরও বিপাকে চিন্ময় কৃষ্ণ দাস। জেলেই থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। ফের জামিনের আবেদন খারিজ চিন্ময় কৃষ্ণের। আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। নতুন বছরেও জামিন হলো না চিন্ময় কৃষ্ণ দাসের। বৃহস্পতিবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করে চট্টগ্রামের মহানগর দায়রা আদালত। জামিন মঞ্জুর না করার নেপথ্যে আদালতের যুক্তি, রাষ্ট্রদ্রোহিতার মামলায় যাবজ্জীবন সাজা হয়, তাই জামিন মঞ্জুর করা সম্ভব কি করে। আদালত এই অর্ডারটা দিল যে যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আছে না, যেহেতু রাষ্ট্রদ্রোহীর অপরাধ ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীর ধারা আছে, ধারাটা যেহেতু ধারাটা হচ্ছে নন ভ্যালিবল ধারা, এমত অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করেছেন আদালত। 27 নভেম্বর থেকে চিন্ময় কৃষ্ণ চট্টগ্রাম আদালতে বন্দী। এর আগে একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে। বৃহস্পতিবার অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চিন্ময় কৃষ্ণের মামলার সওয়াল করতে গিয়েছিলেন। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে তারা চিন্ময় কৃষ্ণের পক্ষে সওয়াল করে বলেন, চিন্ময় কৃষ্ণ একজন সাধু। চিন্ময় কৃষ্ণ দাগী আসামি নন। কারাগারে একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তার চিকিৎসা দরকার। চিন্ময় কৃষ্ণকে জামিন দেওয়া হোক। পাল্টা সরকার পক্ষের আইনজীবী বলেন, চিন্ময় কৃষ্ণের নাম দেশদ্রোহিতার মামলায় রয়েছে, একটি হত্যা মামলাও রয়েছে। পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি। এই অবস্থায় তাকে জামিন দেওয়া হলে তদন্ত বিঘ্নিত হবে। দুই পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর দায়রা বিচারক মোহাম্মদ শফিকুল ইসলাম চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করেন। 11 জন সওয়ালেও শিখে ছিল না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। কলকাতা টিভি।